প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে তার একটা নিজস্ব সংসার হবে এবং সে তার সংসারটাকে সুন্দর করে সাজাবে, গোছাবে। আর তার মধ্যে রান্নাঘর তো পড়েই। তো আমি চলে এসেছি রাত্রিবেলা ১টার সময় আমার রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে সমস্ত জিনিস রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই যে এখন র‍্যাকটা পরিষ্কার করে নিয়েছি। এই র‍্যাকটার আগের অবস্থা কী ছিল দেখুন। যেহেতু ভাড়া বাড়িতে থাকি আর আমার এখানে চিমনির নেই, সেই জন্য ওই তেল চিটুনিতে মাঝে মাঝে এরকম মারাত্মক অবস্থা হয়ে যায়। তো সেই জন্য প্রায়ই আমাকে মাঝে মাঝে ডিপ ক্লিন করে নিতে হয়। তো ওটা আমি দুপুরবেলায় ওই কাজটা করে রেখেছিলাম, ডিপ ক্লিন করে রেখেছিলাম। তারপরে এই যে রাত্রিবেলা বসেছি, মেয়ে আমার দেরিতে ঘুমায়, ১২টার পর মেয়ে ঘুমিয়ে যাবার পর আমি রান্নাঘরে এসেছি। আরও যে আদার্স যে কাজগুলো থাকে সেইগুলো আগে সেরে নিয়েছি। তারপর রান্নাঘরে এসেছি বলে অনেকটাই দেরি হয়েছে। আমিও একটু একটু করে সংসারটাকে সাজাচ্ছি। যেমন রান্নাঘর সাজাচ্ছি এই বাড়িতে আসার পর, মানে এই ভাড়া বাড়িতে আসার পর এই র‍্যাকগুলো কিনেছিলাম। তারপরে এই যে এইগুলো দেখতেই পাচ্ছেন, র‍্যাকগুলো পরিষ্কার করে সমস্ত ডাব্বা পরিষ্কার করে যেখানে যা মাল ভরতে হবে করে এইগুলো কাজগুলো কমপ্লিট করছি। একটা একটা করে তাক ধরছি, একটা একটা করে র‍্যাক ধরছি, একটু একটু করে নিজের মতো করে কাজ করছি। আর কি বলুন তো, রান্নাঘর পরিষ্কার থাকলে আমাদের মনটা অনেকক্ষণ ভালো থাকে। আর রান্নাঘর তো পরিষ্কার করে নিতেই হবে না, স্বয়ং মা অন্নপূর্ণা এখানে বিরাজ করে। আর সব বাড়ির সমস্ত জায়গা যদি খুব ক্লিন থাকে তাহলে আমার মনে হয় একটা পজিটিভ ভাইবস থাকে। আমার অবস্থা দেখুন, বাইরে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে আর আমাকে দেখলেন মনে হচ্ছে আমার মুখের মধ্য দিয়েই বৃষ্টির জলগুলো ঝিরঝির করে পড়ছে, মানে ওগুলো ঘাম গড়াচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমি সমস্ত কাজটা করে নিতে পারলাম, তার জন্য একটু শান্তি পেলাম। এই যে পুরো কাজটা করার পর দেখুন আগে রান্নাঘরের অবস্থা আর এখনের রান্নাঘরের লুকটা দেখুন। উফ! কি যে শান্তি লাগে, এটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে। শুধু মেয়েরা না, মানে ছেলেরাও আছে যারা এগুলো ভালোবাসে তাদের কাছে। দেখুন এই করতে করতে রাত ২টো বেজে গেছে। তো বাইরে বললাম বৃষ্টি হচ্ছিল। আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি কমে গেছে। কিন্তু আমি একটু বারান্দায় নিজের মতো টাইম কাটানোর জন্য এলাম। কারণ সারাদিন সংসার, বাচ্চা, আদার্স কাজ এইসব করতে করতে নিজেকে টাইম দেওয়া হয় না। তাই আমাদের যারা গৃহিণী আছে তাদেরও উচিত মাঝে মধ্যে নিজেকে একটু টাইম দেওয়া। আমি এখানে নিজের মতো একটু টাইম কাটালাম। যাই হোক, গল্প চলতে থাকবে।